প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আবারও নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছে। আজকে আলোচনা করব বাংলাদেশ কারিগরি অধিদপ্তর বোর্ড ৫৮৫ পদে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদনটি করা যাবে। নিয়োগ ২০২৪ পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি, সাজেশন A to Z সম্পর্কে আলোচনা করব। তাই আপনার প্রয়োজন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরা কিন্তু প্রতিদিনেই বা সব সময় খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো সার্কুলার এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা বাংলাদেশ রেলওয়ে অথবা সিভিল সার্জন কার্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড, খাদ্য অধিদপ্তর, কারারক্ষী বাহিনী, এই অধিদপ্তর বা এই পদসমূহগুলোতে যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের সাজেশন থেকে প্রতিবারই অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে থাকে। বিগত সালে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাই আপনিও যদি উত্তীর্ণ হতে চান, ভালো কিছু করতে চান, আমাদের সাজেশনটি আপনাদের প্রয়োজন আমি মনে করি। কেননা আমাদের সাজেশনটি অধ্যায়ভিত্তিক, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পদ এবং প্রত্যেকটি অধিদপ্তরে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে গোছানো একটি সাজেশন বিগত সালের প্রশ্নসমূহ দিয়ে সাজেশনটি তৈরি। তাই চূড়ান্ত সাজেশন নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ 01894234468। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলুন যে ভাই আমি এই পদে পরীক্ষা দিব, আপনার পদ অথবা অধিদপ্তর উল্লেখ করলে সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন 50 টাকা বড় কথা না, আপনার আবেদন করতে টাকা গিয়েছে এবং আপনি পরীক্ষা দিতে যাবেন, টাকা যাবে এবং কি আপনার সময় নষ্ট হবে। যদি আপনার প্রিপারেশন ভালো না থাকে, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, তাহলে তো যে লাভ নেই। যদি আপনি প্রিপারেশন ভালো করতে চান, আপনার পরীক্ষায় ভালো কিছু করতে চান, পাশ করতে চান, অবশ্যই আমার সাজেশনটি একবার হলেও নিয়ে পড়ে দেখতে পারেন। অনেক গোছানো একটি সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই। চলুন মূল কথায় ফিরে যাই। দেখেন মূল কথায় চলে আসলাম। এখানে দেয়া আছে যে ৫৮৫ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর DTEB নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শেষ হবে ২১ এপ্রিল এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পদসংখ্যা হচ্ছে ৫৮৫টি। আবেদন ফি হচ্ছে ২১৩ টাকা থেকে ১১২ টাকা। আবেদন শুরু হবে এপ্রিলের ১ তারিখ থেকে এবং আবেদন করতে পারবেন আপনারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে পারবেন। যদি কারো আবেদন করতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন এবং কমেন্ট বক্সে যে কোনো সমস্যা, যে কোনো সার্কুলার, যে কোনো তথ্য নিয়ে কমেন্ট করার সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন। চলুন মূল সার্কুলারে আমরা চলে আসলাম। এখানে দেয়া আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আমি এবার পদসংখ্যা নিয়ে আলোচনা শুরু করতেছি। ১ নম্বর পদ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ১। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পদসংখ্যা ৫৮। লাইব্রেরিয়ান পদসংখ্যা ৫৮টি এবং কি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। এটাও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩ নম্বরে ৬০ মুদ্রাকরী কাম কম্পিউটার। পদসংখ্যা ২ এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি। তারপরে দেখেন হিসাব রক্ষক। পদসংখ্যা ১১ এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। ৫ নম্বরে UDA কাম অ্যাকাউন্টেন্ট। পদসংখ্যা ৩ এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি। আমি আপনাদেরকে বলি, যারা স্নাতক ডিগ্রি আবেদন করেছেন পাশ করেছেন এবং SSCতে যারা আবেদন করবেন এবং এইচএসসিতে যারা আবেদন করবেন তারা সুন্দরভাবে আবেদনটি করবেন ইনশাল্লাহ এবং প্রস্তুতি ভালো করবেন। সব কিছু আপনার হাতে।
চলুন 6 নম্বরে এলডিএ কাম স্টোর কিপার পদ সংখ্যা 13। শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি। 7 নম্বর সহকারী কাম স্টোর কিপার পদ সংখ্যা 8 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা থেকে পাস করিতে হবে। 8 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার পদ সংখ্যা 31 31। শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 9 নম্বর এলডিএ কাম টাইপিস্ট পদ সংখ্যা 2 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 10 নম্বর সহকারী কাম টাইপিস্ট পদ সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে দেয়া আছে 11 নম্বরে কেয়ারটেকার পদ সংখ্যা 66 অর্থাৎ 66 পদ সংখ্যা 66 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 12 নম্বরে রয়েছে ড্রাইভার কাম মেকানিক পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এলডিএ কাম ক্যাশিয়ার পদ সংখ্যা হচ্ছে 72 অর্থাৎ 72 পদ। এলডিএ কাম ক্যাশিয়ার 72 পদ পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 14 নম্বরে ক্রাফট শপ পদ সংখ্যা 7 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কিছু অভিজ্ঞতা লাগবে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আলোচনা করব 15 নম্বরে ক্রাফট ল্যাব পদ সংখ্যা 15, শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। কিছু অভিজ্ঞতা রয়েছে, এগুলো দেখে নেবেন। 16 নম্বর অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 37 অর্থাৎ 37, শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 17 নম্বর রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা 252 পদ সংখ্যা 252 যেটা অফিস সহায়ক এবং আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে 18 নম্বরের সর্বশেষ অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে 4, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কয়টি পদে লোক নিবে, 585টি পদে লোক নিবে। তারপর আমি বলি আপনাদের যাদের আবেদন করতে সমস্যা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সুন্দরভাবে আবেদন করে দেব। যে কোনো সমস্যা, যে কোনো সার্কুলার, যে কোনো ইত্যাদি নিয়ে যে কোনো সমস্যা নিয়ে আপনারা কমেন্টে মেসেজ করুন, ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন এবং সঠিক তথ্য আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আর আবেদন করতে চাইলে অথবা সাজেশন পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।